আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি মুসলমান ভাই বোনেরা, প্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি। আজকে আমরা কিছু কথা বলতে চাই। কথা বলতে কি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা কথা বলতে চাই এই কারণে, আমাদের যে আজকে বাংলাদেশে আমাদের যে হাদিকে মারা হয়েছে এবং কি তারা ইতিমধ্যে আমাদের 50 জন লোক আবার ভারত তালিকা করা হয়েছে, আমাদের তরুণ সমাজকে টার্গেট করা হয়েছে। আমরা বাংলাদেশের এই তরুণ সমাজকে রক্ষা করব ইনশাআল্লাহ। এর সাথে আমি আবারও বলছি, এর সাথে জড়িত হইল ভারতের রয়্যাল এজেন্ট এবং কি সালাউদ্দিনা, ইকবাল মাহমুদ, আমির খুসরু, এরপরে মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর, এরা জড়িত। এরা কিন্তু বাংলাদেশে যে 50 জন তালিকা করা হয়েছে তাদের মধ্যে আমাদের তরুণ সমাজ আছে এবং কি ছাত্র জনতার লোক আছে। এর সাথে যুক্ত হয়েছে তারেক রহমানের নামও। তো আমরা বাংলাদেশের মানুষ যেন সতর্ক থাকি। দ্বিতীয় কথা, আজকে বাংলাদেশে যে আমাদের নবীজিকে যে গালি দিয়েছে তাদেরকে ফাঁসি কার্যকরী এবং কি আগুন দিয়ে মারা হয়েছে। তো আমি চাই আর বাংলাদেশে যেন এসব ঘটনা না হয়। যারা ভুল করবে তাদের এই অবস্থা হবে। তো বাংলাদেশের মানুষ সবাই সতর্ক হতে হবে। আর সারা বাংলাদেশে যত আওয়ামী সন্ত্রাসীরা আছে এবং কি আমাদের বাংলাদেশের গুরিন্দা সংস্থা যেগুলো আছে, গুরিন্দা সংস্থাগুলোর ভাঙিয়ে দিতে হবে। এই গুরিন্দা সংস্থা ভারতের রয়্যাল এজেন্টের কাজ করতেছে, দয়া করি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতাকে বলবো, ভারতের রয়্যাল এজেন্টগুলা বাংলাদেশে ভাঙিয়ে দিতে হবে। এই গুরিন্দা সংস্থা আমাদের প্রয়োজন নাই। এই গুরিন্দা সংস্থা দিয়ে আমাদের কাজ হবে না। আমরা বারবার বলতেছি, এই গুরিন্দা সংস্থা আমাদের সংস্থা না। এই গুরিন্দা সংস্থা রয়ের সংস্থা। রয়কে আমরা ভাঙিয়ে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের জাতির কিছু করতে পারে না। আমাদেরকে তুরস্কের গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশে ঢুকাতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলি, দয়া করে তুরস্কের গোয়েন্দা বাহিনী আমাদের বাংলাদেশে ঢুকানোর আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।